আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের নদী তীরবর্তী অঞ্চল এবং উপকূল অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চয়তা বিধানে কাজ করে যাচ্ছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। সম্প্রতি বাংলাদেশ কোস্টগার্ড তার 4টি জোনের এখতিয়ারভুক্ত এলাকা, বিশেষ করে ঢাকা, ভোলা, চট্টগ্রাম এবং মংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ এবং ফেরিঘাটসমূহে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজ সদরঘাট লঞ্চ টার্মিনালে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, সন্দেহজনক ব্যক্তি ও নৌযানসমূহে তল্লাশি সহ অন্যান্য নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। দুষ্কৃতিকারীরা যেন কোনোভাবেই কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টি করতে না পারে, সেজন্য বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য সদা তৎপর রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং ঈদ উল ফিতর পরবর্তী যাত্রী সাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা নৌটহল জারি রেখেছে, যার মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের তুলনায় অনেকাংশে উন্নত হয়েছে। এছাড়াও সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং নদীপথে চোরাচালান, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডের টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানের ফলেই সন্ত্রাসীরা সংশ্লিষ্ট এলাকায় কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে এবং যার ফলেই সকল ধরনের নৌযান নিরাপদে চলাচল করতে পারছে। দেশের নদীপথ এবং সমুদ্র এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ। আজকে সদরঘাটে আমি যেটা পরিদর্শন করলাম, আমি পন্তুন এবং লঞ্চে উঠে যাত্রীদের সাথেও কথা বলেছি। এখনো পর্যন্ত পরিস্থিতি খুবই ভালো আছে। অন্যান্য বার যেরকম বিভিন্ন ধরনের আমাদের সমস্যার কথা আমাদের কাছে এসে থাকে, কমপ্লেন এসে থাকে যে বাড়তি ভাড়া নেওয়া, তারপর চাঁদাবাজি, তারপর সময় মতো লঞ্চ ছেড়ে না যাওয়া, আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী বিশেষত কোস্টগার্ডের তত্ত্বাবধানে এখনো পর্যন্ত এইবার কোনো ধরনের কোনো এরকম কমপ্লেন আসেনি, ইনশাল্লাহ আসবেও না। আপনারা হয়তো অবগত আছেন যে অলরেডি নৌ অভ্যন্তরীণ কর্তৃপক্ষের নোটিশের মাধ্যমে বর্তমানে ঈদযাত্রার সময়টুকু বাল্কহেড চলাচল বন্ধ আছে এবং সেটা অনগ্রাউন্ডে তদারকি করার জন্য আমাদের এবং নৌপুলিশ সহ অন্যান্য যারা আমরা নদীপথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি তারা আমাদের টহল কার্যক্রম পরিচালনা করছি, যেন কোনো ধরনের বাল্কহেড এই ঈদের সময়টাতে, যে সময়টাতে নিষিদ্ধ করা হয়েছে সেই সময়টাতে চলাচল না করে। না, আমি কিন্তু আমার বক্তব্যে বলেছি যে আমাদের বাংলাদেশ কোস্টগার্ডে যে 4টি জোন আছে, 4টি জোনের বিভিন্ন অঞ্চলের বিশেষ করে যেসব লঞ্চ এবং ফেরিঘাটগুলোতে আমাদের ঈদের সময় উপচে পড়া ভিড় হয় বা যাত্রী সাধারণের সমাগম বেড়ে যায়, সেসব প্রত্যেকটি লঞ্চ এবং ফেরি টার্মিনালেই কিন্তু আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের লঞ্চ টার্মিনালে যেরকম ফুড পেট্রোল পরিচালিত হচ্ছে, ঠিক তেমনিভাবে রিভার রুটেও আমাদের বোট পেট্রোলটা পরিচালনা করা হচ্ছে, যেন কোনো ধরনের কোনো চাঁদাবাজি সহ অন্যান্য এরকম কোনো অপ্রীতিকর ঘটনা আমরা সম্মুখীন না হই। এর জন্য কতগুলো টিম আমাদের বর্তমানে আমাদের কোস্টগার্ডের যারা আমরা নিয়োজিত আছি, আমরা তো মেইনলি নদী তীরবর্তী এবং উপকূল ভিত্তিক কাজ করি। অন্যান্য সময় আমাদের যেরকমভাবে আমাদের অপারেশনাল কার্যক্রম পরিচালিত হয়, ঠিক তেমনিভাবে আমাদের বর্তমানে সবগুলো টিম আমরা মেইনলি ফোকাস করছি এই ঈদের মৌসুমটাতে, যেন ঈদের মৌসুমে আমাদের কোনো ধরনের যাত্রী ভোগান্তি বা এরকম তারা যেন নিরাপদে নৌপথে চলাচল করতে পারে। সাথে সাথেই আবার এই সুযোগে আমরা যদি এদিকে একদম টোটালটা মনোনিবেশ করি, তাহলে হয়তো অন্যান্য অপরাধগুলো সংগঠিত হতে পারে, সেদিকেও আমাদের নজর রয়েছে। মানে এখন আমাদের মেইন ফোকাস যদিও নদীপথে নিরাপত্তা, তার পাশাপাশি আমাদের অন্যান্য অপরাধমূলক কার্যক্রমও যেন অন্য গোষ্ঠী সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে আমরা নজরদারি করছি। কতজন সদস্য আমি বললাম তো, আমাদের বাংলাদেশ কোস্টগার্ডের যতজন সদস্য আমরা আছি, যারা স্পেশালি ঢাকা অঞ্চল, ঢাকা, চট্টগ্রাম, মংলা এসব অঞ্চলগুলোতে আমরা কর্মরত আছি, তারা সবাই আমরা বর্তমানে এই লঞ্চ এবং নৌপথের যাতায়াতের ব্যাপারে গুরুত্ব আরোপ করছি। না, নির্দিষ্ট কোনো ফিগার আমি বলতে পারবো না। ধন্যবাদ, থ্যাংক ইউ।